পাখির মতো বসে বসে যারা আলোচনা শ্রবণ করতেছেন, আমার দয়ার নবী মায়ার নবী মসজিদ নববীর ভিতরে মিম্বার শরীফে আলোচনা করতেছে। বাবা, এক পর্যায়ে আমার নবী দেখতেছে ভিতরের অংশ আর খালি নাই, ভিতরের অংশ পরিপূর্ণ সয়লাভ। নবীজি বলতেছেন, যারা সামনে বসে কোরআনের আলোচনা শ্রবণ করো, পিছনের লোকদের তুলনায় তোমরা 500 বছর আগে জান্নাতে যাইবা। আরো আসতে কোন আমার নবীজি বললেন, যারা কষ্ট করে করে সামনে আগাইয়া আগাইয়া আমার আলোচনা যারা শ্রবণ করলা, কোরআনের কথা যারা শুনলা, পিছনের লোকদের তুলনায় তোমরা জান্নাতে যাইবে 500 বছর আগে। যাও আমার বাবারা, বন্ধুরা, আখিরাতের একদিন দুনিয়ার হলো 50,000 বছরের মতো। আল্লাহু আকবার বলেন। আমার নবী দেখতে পায় সামনের লোকজন এমন ভাবে গায়ে গায়ে লাইগা লাইগা বসছে, এখন পিছনের লোকেরা সামনে যখন আসছে, মধ্যবর্তী লোকদেরকে আমার নবী দেখা বলল, তোমরা এর পিছনের লোকদের তুলনায় মধ্যবর্তী স্থানের লোকগুলো 400 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে যাইবা। আমার দিনের নবী মায়ার নবী একবারে সর্বশেষ স্থানে যারা বসলেন, নবীজি বললেন, তোমরা আল্লাহর জান্নাতে যাইবা। আমার নবীজি বললেন, পরে যদি জায়গা না থাকে, যে যেখানে পারো এখানে বসে পড়ো। আমার নবীর কথা সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানতো, আতিউল্লাহ আতিউর রাসূল। আমার ভাইরা, নবীর ইত্তেবা করা মানে নবী মানা মানে আমার আল্লাহর মানা, ঠিক না ঠিক? আমার ভাইরা, নবী না মাইনা আমার আল্লাহরে পাওয়া সম্ভব না। এ বাবারা, বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাতের প্রতি ঈমান আনলাম না, আমার নবীরে মানলাম না, আপনি ঈমানদার হইতে পারেন না। আলালা ঈমান আল্লাহ মুহাব্বত আল্লাহ। এ লালপুর গ্রামবাসী, আমার বাবারা, আমার নবী না মানলে আপনি নামাজ রোজা হজ যাকাত দিয়া যতই নিজেকে নিজে বড় আমলদার মনে করেন, যদি নবী না মানেন কোন আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, গ্রান্টেড হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, একটু গলাটা ছাড়েন না, নবীর প্রেমে একটু এ বাবারা বন্ধুরা একটু হাহা করেন না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, রাখছো কেন দূরে? অসকরণী পাগল ছিল, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, মারহাবা, পাগলের রাখছো কেন দূরে? কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীরে, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয়, মারহাবা, পাগলের রাখছো কেন? সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোয়ারে, সালমান আনা আহলে বায়াত বংশ তাহারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? একটু চিৎকার মেরে বলেন মারহাবা। এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? আরে যদি বলেন থাকতে চাই কি চাই না?
বিশেষ করে নবীর পক্ষে থাকলে আল্লাহ খুশি। আর নবীর বেজার কইরা নামাজ রোজা দিয়া জান্নাত পাওয়া যাবে? নবীর সুপারিশ ব্যতীত কোন সান্দুর বাবা জান্নাতের আশা করতে পারে? এই জন্য আমার দিকে তাকান, আমার নবীর কথা কেমনে সাহাবায়ে কেরাম শুনছে, কাছাকাছি গায়ে গায়ে এমন ভাবে লাইগা সাতক পাখির মতন এমন ভাবে বসতো, কাদের মধ্যে যদি পাখিও বসে থাকতো নবীর আলোচনা এমন ভাবে শুনতো, দুই কাদের মধ্যে যদি পাখি এসে ধস করে বসে পড়তো তারপরও টের করতে পারত না। গভীর মনোযোগ। নবী বলল, যারা সামনে আছো মধ্যবর্তী পেছনে আর যদি জায়গা মসজিদের ভিতরে না থাকে, এখন বাহিরের যদি কোনো অংশে খালি থাকে তোমরা ওইখানে বসে আলোচনা শ্রবণ করবা। আমার নবী মুনাজাত যখন দিবে, মুনাজাত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিলেন। দয়ার নবী মসজিদে নববী থেকে যখন বের হইলেন, বাহিরের অংশে গিয়া দেখে একটা বৃদ্ধ লোক মুখের মধ্যে আমার ভাইরা চাদর মুড়ু দিয়া খোলা আকাশের নিচে এই ধুলি বালির মধ্যে বৈশা রইছে। আমার নবী কাছে গিয়া সালাম বিনিময় করলেন। নবী যখন সালাম দিছে বৃদ্ধ লোকটারে, মুখের তাইকা চাদরটা সরাইয়া আমার নবীজির কয়, বাবা আমি আপনার চাচা। আমার নবীর চাচার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর কথা এমন ভাবে মানছে, যেখানে খালি জায়গা পাইবা, ও আল্লাহর নবী আপনি যখন বলছেন যে যেখানে খালি জায়গা পাইবে, আমি বাহিরের অংশে দুলা বালির মধ্যে খালি জায়গায় বসে গেছি, এক সেকেন্ডের জন্য আমি এদিক সেদিক এমন সেই ঘোরাঘুরি করি নাই, আমি এইখানে বসেছি। আমার নবী দারুণ খুশি হইয়া চাচারে ডেকে বলে, চাচা আসেন, আমার দয়ার নবীর বুক মোবারকে চাচার জড়াইয়া। আমার নবী বলে, আল্লাহ এই চাচা আমারে মাইনা খালি জায়গার মধ্যে বসেছিল, আল্লাহ দয়া করে গো আমার চাচার জায়গাটা জান্নাতের অংশে কবুল করে নাও। আমার নবীর কথা কবুল হয় কি হয় না? আপনারা কি বলেন, হয় কি হয় না? যারে পয়দা না করলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আসমান জমিন লহ কলম আরশ কুরসি, মানব দানব চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র, এমনকি আমার ভাইরা 1 থেকে 1.5 লক্ষ মতান্তরে নবী রাসূল কাউকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইতেন না। এই নবী আমার আল্লাহর কাছে চাচার ব্যাপারে দরখাস্ত করে, আল্লাহ আমার চাচা আমার মানসি, আমি আপনার কাছে আরজি রাখি, আমার চাচারে জান্নাতের জায়গা না দিয়া তুমি মাওলা খালি দিও না। এই মুহূর্তে জিবরাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেছে। জিবরাইল আমিন এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আপনি যখন আপনার চাচারে জান্নাতের ব্যাপারে আমার আল্লাহর কাছে দরখাস্ত জানাইছেন, আমার আল্লাহ দেরি করে নাই, আপনার দরখাস্ত সঙ্গে সঙ্গে মঞ্জুর করেছে। আপনি নবীর মানার কারণে কোরআনের আলোচনা শোনার বিনিময়ে আমার আল্লাহ আপনার চাচার জন্য জান্নাতের জায়গা অবধারিত করে দিয়েছে। আমরা কি আখিরি মুনাজাত পর্যন্ত বসে আল্লাহ এবং তার হাবিবুল্লাহর সন্তুষ্টি অর্জন করে বাড়িতে যাইতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? কে কে চাইতে হাত বাড়ায় দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলেন মারহাবা। এ বাবারা, বন্ধুরা, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলেন, যেটা আমার আল্লাহ হালাল করেছে
এটা তোমরা গ্রহণ করবা। যেটা হারাম ঘোষণা করে সেটার থেকে আমাদেরকে বর্জন করতে হবে, পরিহার করতে হবে। এবার বন্ধুরা বলেন তো, সুদ খাওয়া কি হালাল না হারাম? আরো জোরে, হালাল না হারাম? বাবারা বন্ধুরা বলেন তো, ঘুষ খাওয়া কি হালাল না হারাম? বলেন তো, মালের মধ্যে ভেজাল দিয়া এমন যদি বাবারা বন্ধুরা 2 নম্বরে ব্যবসা কইরা কামাই কইরা খায়, এটা কি হালাল না হারাম? বাবারা বন্ধুরা মালের মধ্যে যদি ওজনে কম দেয়, এটা হালাল না হারাম? শুধু তাই না, 10 টাকার কাপড়ের মধ্যে যদি 1 টাকা যদি হারাম উপায়ের উপার্জনকৃত ওই পয়সা দিয়া পোশাক বানাই, তা দিয়া যদি নামাজ আদায় করি, হাত বাড়ায়া কান্দি, আল্লাহ তুমি আমার মাফ করো, মাফ করো, ক্ষমা করো, আমার আল্লাহ বলে বান্দারে যেটা গায়ের মধ্যে জড়াইছ এইটার আগে পুত পবিত্র কর, তারপরে আমার কাছে বল, আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করব। আমার ভাইরা বর্তমান সময়ে কেন দোয়া কবুল হয় না? কেন বাবারা বন্ধুরা আজকে অশান্তির আগুনে আমি আপনি জ্বলতেছি? মুসা কালিমুল্লাহর জমানায় সমস্ত লোকজনেরা মুসা কালিমুল্লাহর কাছে গেলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আসমানের বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, পানির জন্য হাহাকার শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দয়া করে একটু দোয়া করেন না। হযরত মুসা কালিমুল্লাহ বলল, দোয়া করতে পারি এক শর্তে। বাবা আমার দিকে তাকান, এক শর্তে দোয়া করতে পারি, যারা আমার মজলিসে দোয়ার মধ্যে হাত বাড়াইবা, এমন যদি জীবনে একটা গুনাহ কইরা থাকো, অন্যায় কইরা থাকো, এই মজলিসের মধ্যে থেকে হাত বাড়াইতে পারবা না। জীবনে একটা গুনাহ যদি করো, তারপরও চলে যাও, যেতে যেতে পুরা ময়দান খালি, একটা লোক মাঝখানে খালি বসাও। মুসা কালিমুল্লাহ কয়, আমি না বলছি জীবনে যদি একটা অন্যায় করে থাকো, কেউ মজলিসে থাকবা না, সবাই চলে গেছে, তুমি কেন রইল? বলল, গো আল্লাহর পয়গম্বর, দেখেন তো, দেখেন আমার চোখ দুইটার একটাও নাই, আমি অন্ধ। তবে আমি কেমনে অন্ধ হইছি আপনারে যদি যদি সময় দেন আমি বলবো। মুসা কালিমুল্লাহ কয়, বলেন। আমি অন্ধ ছিলাম না, আমি চক্ষুওয়ালা ছিলাম। আমার যৌবনে যখন আমি পদার্পণ করলাম, আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই চোখ দিয়া কখনো এমন খারাপই যেন আল্লাহ আমি কখনো না দেখি, হারামি জিনিস যেন আল্লাহ এই চোখে আমি না দেখি। আমি এমন ওয়াদা করা সত্ত্বেও আল্লাহর কাছে একদিন রাস্তা দিয়ে রওনা দিয়েছি, পথ বইলে একটা বাড়ির ভিতরে ঢুকছি। বাড়ির ভিতরে প্রবেশ করার পরে হায় রে, আন্দার মহল্লায় বাড়ির ভিতরে রাজপটকের ভিতরে আমি চলে গেছি। ঘরের দরজা বরাবর যখন তাকাইছি, একটা নারী আমার 2 নয়নের মধ্যে পড়ছে। আমি কেন এমন কাজটা করলাম? আল্লাহর কাছে বলছি, এই চোখ দিয়া জীবনে কোনো খারাপই এমন যেন আমার আল্লাহ আমারে না দেখায়। আমি তো অন্যায় করেছি, একজন বেগানা নারী আমার 2 চোখে দেখছি, এই চোখ রেখে আমার লাভ নাই। সঙ্গে সঙ্গে উনি একটা হাতের মধ্যে আমার বাইরাও এমন সেই অস্ত্র নিয়ে নিজের হাতে 2টা চক্ষু আমার বাইরা উঠাইয়া ফেললেন। বলল, যে চোখ দিয়া একজন বেগানা নারী দেখেছি, এই চোখ আমার আর রাখবে না, এই চোখ আমি আর রাখবো না। ওগো আল্লাহর পয়গম্বর, ওই দিনের কারণে যদি আমি অন্যায় করে থাকি, গুনাহ করে থাকি, তাও আপনার কাছে আমি বলি, আমার কি এটা গুনাহ হইছে না এটা ভালো হইছে? তবে আমি কিন্তু অজান্তে হঠাৎ করে বেগানা নারীর দিকে আমার দৃষ্টিগোচর হয়ে গেছে, এই জন্য আমি চক্ষু উঠে এনেছি। মুসা কালিমুল্লাহ ডেকে বলে, আল্লাহর গোলাম রে, তুমি দয়া করে এই মুহূর্তে হাত বাড়াইয়া দাও। এই অন্ধ লোকটা 2টা হাত
আসমানের মালিকের দিকে বাড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহ, বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে, আর আপনার পয়গাম্বরও আমারে ঠেলে আপনার কাছে হাত বাড়াইতে বলছে। হাত বাড়াইতে দেরি, এমন বাড়ি বর্ষণ জমিনে শুরু হয়ে গেছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আজকে টাকা হইছে, পয়সা হইছে, সুন্দর সুন্দর বাড়ি করছি, ঘর করছি, কত রং বেরঙ্গের দামি টাইলস মোজাইক পাথর দিয়া, এ বাবারা বন্ধুরা টাইলস দিলাম, এমনকি মোজাইক পাথর দিয়া কত সুন্দর ডিজাইনের পরিবেশের আমি আপনি ঘর করছি। যদি জিজ্ঞাসা করি ভাই, এইভাবে অন্তরের দিক দিয়ে মনের দিক দিয়ে কেমন যাচ্ছে, আমার ভাইরা যারে জিজ্ঞাসা করি, হ্যাঁ হুজুর শান্তিতে নাই, ভালো লাগে না। আমার ভাইরা, ভালো একমাত্র রাখার মালিককে বলেন তো বাবা, আরো জোরে বলেন, ভালো রাখার মালিককে। এলাকার মা মহিলারা গো, অনেক মায়ের কারণে স্বামী কিন্তু অবৈধ উপায়ে ইনকাম করতে বাধ্য হয়। স্বামী যদি হালাল ভাবে এমন যদি রুজি রোজগার করে, কয় আমার ঘরের পাশে এমন বিশেষ করে তোমার ভাই হ্যাঁ মাসে 1 লাখ থেকে 80-90 হাজার টাকা পাঠায়, আর তুমি 40-50 হাজার টাকা পাঠাও, এগুলা দিয়ে কেমনে সংসার ধর্ম চলে? তখন বউয়ের কথায় আমার বাবারা বন্ধুরা অনেক ক্ষেত্রে কিন্তু অবৈধ পথে ইনকাম করতে হয়। যদি মা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি যদি ভয় থাকতো, আমার আল্লাহর প্রতি যদি তার তাকওয়া থাকতো, বলতো ও প্রাণের স্বামী আমরা না খাইয়া থাকবো, তারপরেও যেন তোমার হাত হারামের দিকে না বাড়ে, এই ব্যাপারে আমি তোমারে সতর্ক করে দিলাম। এমন কথা যেই নারী বলবে, স্বামী যদি হাজারো খারাপ হয়, এই স্বামী আমার আল্লাহ পাকের কাছে ক্ষমা পাইতে, মাপ পাইতে দেরি নয়। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা বাবারা বন্ধুরা, হালালের মধ্যে কিন্তু বরকত, হারামের মধ্যে বরকত নাই। কি বলেন ঠিক না ঠিক? হয়তো সমসাময়িক ফোসফাস করন যায়, জিগজাগ করন যায়, আনন্দ উপভোগ করতে পারেন। এ বাবা, যে শরীরের রক্ত মাংস হারাম পয়সার দ্বারা করলাম, এই দেহ কিন্তু আল্লাহর জান্নাত দূরের কথা, জান্নাতের আমার বাবারা বন্ধুরা এমন সেই সীমানার মধ্যে স্থান হবে না। এই দেহ তোমার জন্য লা ইয়াদখুলুল জান্নাত গুজিয়া বিল হারাম, যেই দেহের মধ্যে অবৈধ ইনকামের ভক্ষণ করবেন আমার বাবারা বন্ধুরা, এই দেহটা কোনোদিনও আল্লাহর জান্নাতে যাইতে পারে না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আমরা কি হালালের মধ্যে থাকতে চাই কি চাই না? আরো ধরে বলেন, থাকতে চাই কি চাই না? বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহর একজন ওলি, যার নাম রবি ইবনে সুলাইমান, সুবহানাল্লাহ কর, যার নাম রবি ইবনে সুলাইমান। আমার ভাইরাও, ইনি পায়ে হাইটা হাইটা হজ্জে বাইতুল্লাহ করত। এখন না বিমান, এখন আমার ভাইরা যান্ত্রিক ব্যবস্থাপনা আছে। আগের দিনে তো কোনো বিমান ছিল না, জাহাজও ছিল না। এক দেশ থেকে হাইটা হাইটা এইভাবে আমার ভাইরা দীর্ঘ লম্বা সময় নিয়ে সোনার মক্কা এবং মদিনায় হজ্জে বাইতুল্লাহ আদায় করত। অনেক কষ্ট করত, হালাল পয়সা না হইলে মক্কা মদিনার নামও নিত না। বলেন ঠিক না বেটি? আমার দিকে তাকান। আর আমাকে দেশে সারা জিন্দিগি কিছু কিছু লোক আছে চুরি কইরা, ডাকাতি কইরা আমার বাবারা বন্ধুরা আরেকজনের বাবারা বন্ধুরা হক মাইরা জায়গা বুক দখল কইরা কয় জীবনে বাটপারি টাউটারি কম করি নাই, এখন দেই হজ কইরা নি, আল্লাহ নি আমারে ভালো কইরা দেয়। আচ্ছা বলেন তো, আরেকজনে হক মাইরা মক্কা মদিনা গেছেন, এটা কি আমার আল্লাহ মাপ দেওয়ার কোনো রাস্তা আছে? যদি যার হক মারছি ইনি মাপ না দিলে আমার আল্লাহ মাপ দেওয়ার ক্ষমতা নাই। কথা ধরে বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছো? আমি তো মনে করছি কথাগুলো কোনো শক্ত হয়ে যেতেছে কিনা। আল হক মরুন ওয়ালাকিন্না দুরর, কিছু কিছু জায়গা আছে যদি হালাল বাবারা বন্ধুরা হক আলোচনা করা হয়, কিছু কিছু লোকের মুখ কালা হইয়া যায়।
কিন্তু আপনাকে দেখলাম এই ওয়াজ করার পরে সবার মনের মধ্যে আনন্দের কাজ করতেছে, আনন্দের। আমার বাবারা বন্ধুরা, আমি এই মুহূর্তে হাস্যোজ্জ্বল চেহারাগুলো দেখে মনে বলতেছে খালি ওয়াজে করো। কিন্তু আমি এত লম্বা ওয়াজ করতাম না, মাত্র আর 15 মিনিট সময় নিয়ে একবারে মুনাজাত শেষ করব। রাজি আছেন কিনা? আরো জন রাজি আছেন কিনা? ওয়াজ কি চলবে? আরে আমার ভাইরা কি করবো, আরো চলবে বলে। মারহাবা কোন মারহাবা। এদিকে চান আমার ভাইরা রবি ইবনে সুলাইমান, আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা, এই বাবা তারা কারোটা খাইতে ধরতে অনেক কিন্তু হিসাব করে, বলেন ঠিক না ঠিক? কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বলেন তো শয়তান কি আমাদের বন্ধু না দুশমন? আরো ধরে কোন শয়তান কি বন্ধু না দুশমন? শয়তানে দেখবেন অনেক সময় নেক সুরত আইসা ধোঁকা দেয়। এক বেচারা আমার ভাইরাও জীবদ্দশায় কখনো আজান হইলে গড়ে একা নামাজ পড়ে না, ইমাম সাহেব হুজুরের পিছনে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করে। হঠাৎ করে আসমান যখন কালো হাঁস ধরছে, বজ্রপাত যখন শুরু হয়েছে, বুড়া লোকটাকে মসজিদে আজান হইয়া গেছে। তারপরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন কয় বৃষ্টি পড়ুক, তারপরে মসজিদ ছাড়া ঘরে আমি একা নামাজ পড়বো না। শয়তান কয় হায় রে, বজ্রপাতের কি ঠাডার আওয়াজ পড়তে আছে। হঠাৎ করে কাছে গিয়া কয় বাজান কই যান? শয়তানি আচ্ছা, লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, হাতে ছড়ি, বড় বুজুর্গি বাপ দুইরা কয় কই যাইতে আছেন সকিনার বাপ? কই মসজিদে যাই জামাতে নামাজ পড়তে। কয় আপনি কি পাগল হয়েছেন নি? আসমানের দিকে কি দেখেন নাকি কালো হাঁস ধরছে, বজ্রপাত শুরু হয়ে গেছে। একটু পরে ভারী বর্ষণ শুরু হইলে রাস্তা কিন্তু এই মুহূর্তে অনেক পিছলা হয়ে যাবে। পাও যদি স্লিপ খাইয়া পড়েন, এই জীবনে আর আপনার জিন্দিগিতে সোজা হইয়া দাঁড়াইবার ক্ষমতা থাকবে না। দয়া করে ও আজকের নামাজটা ঘরের মধ্যে পড়েন। বুড়াই কয় রাস্তার স্লিপ খেয়ে পইরা যদি মইরাও যাই নামাজের লাইগা, আমার কলিজা আত্মা শান্তি পাবে। শয়তান কয় হায় রে, কতবার বুঝাইলাম, এত সুন্দর করে আসমানের ঠাডা দিয়া বৃষ্টি দিয়া বুঝাইলাম, এর তো কোনো ওষুধে ধরে না, এখন কি করতে পারি? শয়তান কয় ঠিক আছে, আপনি যেহেতু মসজিদে গিয়ে নামাজ পড়বেন, আসেন আসেন। বুড়া মানুষ স্লিপ খেয়ে পড়লে আপনি আর জীবনে কোনোদিনও ভালো করে চলতে পারবেন না। আমি চাই না স্লিপ খেয়ে পড়া ব্যথা পান। আস্তে করে মাথাটা বাড়ায় আমার কাঁধরা, আমার কাঁধ আপনার দিকে বাড়াইয়া দিলাম। বুড়ায় কয় কেন রে বাবা? এই জন্য বাড়াইয়া দিলাম, আপনার কষ্ট হয়, আমার কান্দে করে আপনার মসজিদে আমি পৌঁছাইয়া দেবো। শয়তান এই বৃদ্ধ লোকটারে কান্দে করে মসজিদে নিয়ে যখন পৌঁছাইয়া দিছে, হঠাৎ করে আমার ভাইরা শয়তানের ছেলেবেলা যারা আছে সবাই কয় নেতা, এর লাগে আপনার নেতা বানাইছি। আপনার দায়িত্ব হইল মানুষ যেন মসজিদে না আইতে পারে, নামাজ ঠিক মতন আদায় না করতে পারে, আমল থেকে যেন বঞ্চিত হয়। আর আপনি নেতা হইয়া হেরে কান্দে করে মসজিদে নামাইয়া গেছেন, বুঝলাম না। কয় এই জন্য তো আমি নেতা, আমার নেতাগিরি তোরা বুঝবি না। আমি খেয়াল করে দেখছি, লোকটা যদি জমিনে পায়ে হাইটা হাইটা কদম দিয়া জামাতে নামাজ পড়ে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 10টা করে নেকি পাইবে। এখন দেখলে ঘরের থেকে মসজিদরা কত দূরত্বে, এই লোকটা এতগুলা কদম এতগুলা নেকির ভাগী হবে। শুধু তাই না, এই লোকটা আজকের দিনে যে কষ্ট কইরা কইরা মসজিদে ঘুরে ঘুরে গিয়া নামাজ পড়বে, ডাবল সওয়াব আল্লাহ দিবে। এই জন্য তার লাভের থেকে আমি বঞ্চিত করে দিলাম, কান্দে করে নিলাম, যেন পায়ে হাঁটার সওয়াবটা সে না পায়। শয়তান আমার ভাইরা দেখছেন নি কত নেক সুরত আইসা ধোঁকা দেয়। শয়তান আমার বাবারা বন্ধুরা কখনো আমার আপনার ভালো চায় না। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আমার ভাইরা হাজী মোহাম্মদ বাবরি মিয়া, এই মাহফিলটা যিনি সভাপতিত্ব ক্রমে হয়,
এমন দেখবেন কিছু কিছু জায়গায় কোরআনের বাগান মিলাই মাইয়ের ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় কোরআনের বাগান মিলাইলে কিছু কিছু লোক আছে আমার ভাইরা, তারা কিন্তু আলোচনা সমালোচনা করে। কারণ কি, এই লোকটা চায় এলাকার প্রত্যেকে যেন কোরআনের উসিলায়, কোরআনের বাগানের উসিলায়, আলোচনার দ্বারায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েতের মতন মহামূল্যবান দৌলত দান করে। আর কিছু কিছু মানুষ মাহফিল হওয়ার কারণে মাথায় বাড়ি পড়ে, এমন শ্রেণীর মানুষ আছে না নাই? আমার বাইরে এটা শয়তানের চেয়ে বড় শয়তান, মানুষ রূপী শয়তান। ভালো কাজের মধ্যে যেখানে উৎসাহ দেওয়ার কথা, কথা বলেন ঠিক না ঠিক, এমন কিছু কিছু লোক আছে ভালো কাজের বিরোধিতা করে, ভালো কাজের বিরুদ্ধে কথা বলে। এটা বুঝতে হবে এটা শয়তানের চেয়ে বড়, মানুষ রূপী শয়তান হলো বড় শয়তান। আল্লাহ পাক যেন এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। বলতেছিলাম আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান যাচ্ছিলেন মক্কায় 10 জন সাথী সঙ্গী লইয়া। কয়জন লইয়া? আরজন কয়জন? পিছনের লোকেরা কি করেন? কয়জন? উনি সহকারে 11 জন পায়ে হাইটা সোনার মক্কায় রওনা দিছে। যেতে যেতে একটা নদীর পারে গেছে। কয় যে আমরা নামাজের সময় হয়েছে, অজু বানাইতে হইব। অজু বানাইলে পানির দরকার আছে না নাই? এখানে একটা তাবু গাড়লেন নদীর কিনারায়, পাড়ের উপরে। এরা সবাই নিচে গেছে অজু বানাইতে। অজু বানাইয়া উপরে উঠছে, এমনি দেখে পাড়ের মধ্যে একটা মরা গাদা, মরা গাদার পাশে একটা মহিলা। আল্লাহু আকবার কোন। মরা গাদার পাশে একটা মহিলা। এই মহিলার হাতের মধ্যে মৌজা, পায়ের মধ্যে মৌজা, মুখের মধ্যে নিকাব। বোঝা যায় ইনি একজন সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলির মেয়ে, খাস পর্দানিসীন। কিন্তু রবি ইবনে সুলাইমান বলে, মোরা গাদাটা মইরা রয়েছে, এটার পাশে কেন দাঁড়ায় রইল? হাকিকত আমি বুঝলাম না। এমনে দেখে একটা থলিয়ার ভিতরে থেকে একটা চাক্কু বের করছে। চাক্কুটা বের কইরাও এই মোরা গাদার বাবারা, বন্ধুরা, গোস্তগুলো কাইটা কাইটা থলিয়ার ভিতরে ঢুকাইয়া আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান বলে, দেখতে দেখা যায় মুসলিম ফ্যামিলির মেয়ে মরা গাদার গোস্ত কাইটা নিতেছে। বুঝলাম না, এটা তো কোনো মুসলমানদের জন্য এটা খাদ্য হইতে পারে না। হঠাৎ কইরা বন্ধু বান্ধবদেরকে বলল, তোমরা যারা এখানে আসো তোমাদের থেকে আমি সময় চাই। কই কেন? আমাকে এমন একটা দৃশ্য আমার সামনে পড়ছে, আমি যতক্ষণ পর্যন্ত না জেনে আসব আমার মনে শান্তি হবে না। যদি প্রয়োজন হয় তোমরা হাইটা হাইটা সামনে আগাইতে থাকো, আমার একটু দেখতে দাও। আল্লাহর ওলি রবি ইবনে সুলাইমান মহিলার পিছনে পিছনে যাচ্ছে। ঘরের ভিতরে যখন মহিলা বাড়ির ভিতরে গিয়া ঘরে ঢুকতেছে, ঘরের ভিতরে কয়েকটা বাচ্চা হাউমাউ করে চিৎকার মারে, মা ও মা, আর কয়দিন আমরা না খাইয়া থাকবো গো মা, আমাদের কলিজাটা ক্ষুধার যন্ত্রণায় মাগো আমাদের কলিজা ফেটে যাচ্ছে, তুমি আর কয়দিন আমাদেরকে না খাওয়া রাখবো। মহিলা দাঁড়ায়া দাঁড়ায়া বলে, বাবারা কাঁদিস না, তোদের জন্য খাবারের ব্যবস্থা করে আসছি। রবি ইবনে সুলাইমান আল্লাহর ওলি এখন আর সহ্য করতে পারে নাই। এগো মা, আপনি তো মুসলিম ফ্যামিলির মনে হয়, আপনি কি জানেন না গাদা মুসলমানদের জন্য খাওয়া হারাম? আরেক হইল মরা। কেন গো, আপনি মুসলিম ফ্যামিলির এমন একজন মুসলিম মেয়ে হইয়া এই জিনিসগুলো কেমনে করলেন? মহিলারা ডেকে বলে, ও আপনি কে, নাম পরিচয় কিছুই জানি না, আমি শুধু মুসলিম ফ্যামিলির একজন সাধারণ বান্দি নই, আমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের একজন আওলাদের রাসূল। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির।
শোনো মানো জানো তোমরা আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় আর শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী। মারহাবা। ওম সাহাবীরা আতর বানায় ওই নবীজির। চিৎকার করে কোন মারহাবা। কষ্ট হয় আপনাকে? ওয়ান কিছু লোকজন বাড়ছে না? ওয়াজের একটা সময় আছে, ওয়াজের মূল যৌবন হইল গিয়া এশার পরে। তাবারুক আছে? হ্যাঁ, যাও আজকে তেলিতে আমার পরে প্রধান বক্তা আরেকটা আছে, এটা হইলো তাবারুক। কথা বলেন ঠিক না ভাই? ঠিক ইনশাল্লাহ। এই তো মাঠ ভরপুর হয়ে গেছে, আপনারা একটু সামনে একটু চাপেন না, একটু মুখে জেগে নিয়ে আগে আসুন। লা ইলাহা, আর আগে আসুন। লা ইলাহা। বাইদান কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন, তোমরা বুঝেও কেন, ঈমান শাহে মদিনা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু